জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নাফিস ইকবাল। নাফিসই আবার সর্বশেষ 2 বছর কাজ করেছেন সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার হিসেবে। এই আসরে রোল বদলেছে। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এখন ফরচুন বরিশালের ব্যাটিং কোচ। প্রশ্ন ওঠে, জাতীয় দলের ম্যানেজার কিভাবে একটা ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হন? আমি যেমন কন্ট্রাকচুয়াল, আমি কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি না। সো একটা কন্ট্রাকচুয়ালের মধ্যে আপনার ক্লজেস থাকে। সো ওই ক্লজে আমি যখন ক্রিকেট বোর্ডে আসি তখন কিন্তু আমার এভাবে ক্লজ ছিল যে আমি যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমি পার্টিসিপেট করতে পারবো। বিভিন্ন সময়েই জাতীয় দলের ফিজিও অ্যানালিস্ট ট্রেনারের ভূমিকা পালন করাদেরও দেখা যায় বিপিএলের বিভিন্ন দলে। নাফিসের মতে এটাই তাদের শেখার জায়গা। ক্রিকেট প্রফেশনাল বলেন, আপনি যদি কোথাও কাজ না করেন তো আপনি ডেভেলপ করবেন কিভাবে? আপনাকে ডেভেলপ করার জন্য কিন্তু আপনাকে কাজ করতে দিতে হবে। আপনি যদি এক জায়গায় জাস্ট স্থির হয়ে থাকেন, আপনার ডেভেলপমেন্টের পরীক্ষাটা তার হলো না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে যারা যারা কাজ করছে, সে কোচ হোক, ট্রেনার হোক, ওয়েদার ইটস এ বিসিবি এমপ্লয়ি অর নট, তাদেরকে ওই প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু থাকাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় না তার গ্রো করার কোনো উপায় থাকবে। আমি আপনাকে কোয়েশ্চেন করি, একটা ফিজিও হোক বা একটা ট্রেনার হোক, তাকে বোর্ড নিয়োগ দিয়েছে, তো তার ডেভেলপমেন্ট আপনি কিভাবে বুঝবেন যদি সে কোনো কন্টেস্টে পার্টিসিপেট না করে? আপনি যদি একটা স্টুডেন্ট হন, আপনি যদি জাস্ট ক্লাসই করে গেলেন, আপনার যদি পরীক্ষা না হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সে ভালো? ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকেও নিয়মিত দেখা যায় রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্বে। পরিচালক থাকাকালীনও প্রতি বিপিএলেই কোচ হিসেবে দেখা যেত খালেদ মাহমুদ সুজনকেও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।